তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। খুনিদেরকে আমরা দেখেছি ধরা হয়েছে, 2 দিন পরে তাদেরকে মামুবাড়ি থেকে আবার ছেড়ে দেওয়া হবে। বিচারের নামে প্রহসন করার জন্য স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে এই বিএনপি বাধা সৃষ্টি করে, সংস্কারকে তারা বাধাগ্রস্ত করে বাংলাদেশের নব্য ফ্যাসিবাদের রাস্তা তারা বিলম্বিত করছে। জনগণ বলে নাই, এই শাহবাগে রক্তের দাগ শুকায় নাই। প্রতিবাদ প্রতিরোধ করে তোলার জন্য শাহবাগ ময়দান ইতিহাস হয়ে আছে। শাহবাগ থেকে বলতে চাই, আর কোন মায়ের বুক যদি খালি হয়, ইসলামী ছাত্র শিবিরের কোন কর্মীর গায়ে যদি আর হাত দেওয়া হয়, এবার তোমাদের চাপ করা জবাব দেওয়া হবে। ইসলামী ছাত্র শিবির কচু পাতার উপরে দেশে থাকা কোনো পানি নয়। ইসলামী ছাত্র শিবিরকে যদি কেউ হজম করতে চায় তাহলে চাপ ভেঙে যাবে। বাংলাদেশে আমাদেরকে নিষিদ্ধ করেছিল, 4 দিনও বাংলাদেশে টিকতে পারে নাই। সুতরাং আমাদেরকে শান্ত থাকতে দাও। ক্যাম্পাসগুলোকে আমরা নতুন ভাবে সাজিয়েছি, ছাত্রদের কাছে আমাদের আবেদনগুলো নিয়ে গিয়েছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রাজনীতি, ছাত্র রাজনীতির ব্যাপারে মানুষের ভিতরে আস্থা ফিরে এসেছে। ছাত্র দলের কুকর্ম, বিএনপির কুকর্ম, যুব দলের কুকর্মের কারণে মানুষ আবার আস্থা হারাতে বসেছে। মানুষ ফুসে উঠেছে। অপেক্ষার সময়, যে কোনো মুহূর্তে এটা দাবানল হয়ে যাবে, উঠবে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন বিস্ফোরিত হবে, তোমাদের নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না। আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছে, প্রধানমন্ত্রী, তার কাছে অনুরোধ জানাই, অনুনয় বিনয় করে আমরা বলতে চাই যে মায়ের বুক খালি হয়েছে, যে সন্তান তার পিতৃহারা হয়েছে, যে বাবা তার সন্তানকে হারিয়েছে, যে সন্তান তার বাবাকে হারিয়েছে, প্রতিটা খুনের বিচার বাংলাদেশে করতে হবে। অন্যথায় জনগণকে নিয়ে আমরা রাজপথে আন্দোলন করব, নিশ্চিত করব এই বাংলাদেশে জাস্টিস ইনশাআল্লাহ। সাইফুল্লাহ ভাইয়ের শোক সন্তপ্ত পরিবারের জন্য আমরা দোয়া করি, তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই অসময়ে যে ফুলটি ঝরে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমাদের সাইফুল্লাহ ভাইয়ের পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। শহীদের সাথীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান